নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমরা অনেকেই বলছিলে যে স্যার টিসিএস এর কোনো খবর আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের টিসিএস এ জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে 5,200 শূন্যপদে টিসিএস এ নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি, এটি অল ওভার ইন্ডিয়া বেসিস। ঠিক আছে, তো এখানে যেটা হবে সেটা কিন্তু কোনো রকম এক্সাম হবে না, এখানে যেটা হবে সেটা ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার প্রাথমিক প্রসেসও আমি এই ভিডিওতে দেখাবো। এছাড়া তোমাদের নোটিফিকেশনের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু মূল পিডিএফে যাওয়ার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের 5,200 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে টিসিএস এর তরফ থেকে। তো টিসিএস এর তরফ থেকে এটা বড় একটা অপরচুনিটি, যেখানে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তারাও আবেদন করতে পারে, যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তারাও আবেদন করতে পারে, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে, যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। এখানে আবেদন করার জন্য দুটো সেকশন আছে, একটি হচ্ছে আইটি সেকশন আর একটি হচ্ছে বিপিএস সেকশন। তুমি যদি আইটি সেকশন চুজ করো সেটার জন্য তোমাকে আইটি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নিয়ে তোমার যোগ্যতা থাকতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা। এবং তুমি যদি বিপিএস সেকশনটাকে সিলেক্ট করো, অর্থাৎ এখানে যারা যে কোনো শাখায়, মানে তুমি নর্মালি নন ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবে এই বিপিএস এর জন্য। ঠিক আছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ মানে আইটি আর বিপিএস মিলিয়ে 5,200। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কি আছে, 18 থেকে 40 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো এই ব্যাপারে কিন্তু একটা ক্লিয়ার করে দিই, এখানে কিছু পোস্ট আছে যেগুলোতে হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রয়োজন, সেখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে, মানে 18 থেকে 40 বছর থাকবে। কিন্তু যেখানে তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু 18 থেকে 40 থাকবে না, সেখানে কিন্তু 18 থেকে তোমাদের কিছু পোস্টের জন্য থাকবে 18 থেকে 33 থাকবে, কিছু পোস্টের জন্য 18 থেকে 30, কিছু পোস্টের জন্য 18 থেকে 35। সেটা কিন্তু বিভিন্ন পোস্টের রিকোয়ার্ড অনুযায়ী সেটা কিন্তু হবে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের বেতন লেভেল কত। বেতন লেভেল হচ্ছে 45,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে প্রতি মাসে তোমাদের বেতন থাকবে। এটা এক্সপেক্টেড স্যালারি আমি বলছি। ঠিক আছে, কারণ বিভিন্ন পোস্ট আছে যার জন্য পোস্ট মানে তোমাদের বেতনও কিন্তু বিভিন্ন হবে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা দুটো স্টেপে, সেটা হচ্ছে প্রথমত তোমাদের যেটি হবে সেটা ইন্টারভিউ হবে। যারা যোগ্য প্রার্থী, এই যে তুমি আবেদন করবে, আবেদন করার আমি তোমাদের প্রাথমিক প্রসেসও দেখাবো, সেখানে যে আবেদন তুমি করবে সেই আবেদনটাকে সেটা তারা স্ক্রুটিনি করবে। সেই স্ক্রুটিনি করার পরে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে, ইন্টারভিউতে ডাকা হবে। এবার এই ইন্টারভিউ যে ডাকা হবে তখন কিন্তু তোমাদের কি হবে, আফটার ইন্টারভিউ সিলেক্টেড ক্যান্ডিডেটকে কি করা হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যে ডকুমেন্টগুলোকে দিয়ে তুমি অনলাইনে আবেদন করেছো সেই ডকুমেন্টসের সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলোকে কি করা হবে, ম্যাচিং করা হবে। সেখানে যদি দেখা যায় কোনো অসঙ্গতি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হবে। কিন্তু যদি দেখা যায় যে তুমি যা যা ডেটাগুলোকে ইনপুট করেছো অনলাইন আবেদন করার সময় সেটা সম্পূর্ণ সঠিক, তাহলে কি হবে, তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে, তুমি পরবর্তী স্টেজের জন্য তুমি সিলেক্টেড হয়ে যাবে এবং তুমি ফাইনালি সিলেকশন পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, দেখো এখানে তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তুমি যে ক্যাটাগরি থেকেই বিলং করো না কেন কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে একটা কথা মনে রাখবে, টিসিএস এ কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে টিসিএস এ নিয়োগ হয় না। টিসিএস এ সম্পূর্ণ কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায়, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে টিসিএস রিক্রুটমেন্ট একটি পোর্টাল তোমরা দেখতে পাবে, সেখানে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে, তারপরে তুমি সাবমিট করতে পারবে। এবার তুমি যদি সাবমিট করে দাও, সাবমিট করার পরে কিন্তু তুমি কোনো রকমভাবে এডিট করতে পারবে না। অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে,
ফাইনালি যখন তুমি সাবমিট করবে অবশ্যই ভালো করে রিচেকিং করে তারপরে কিন্তু সাবমিট করবে, এবং তার যে প্রিন্ট আউট কপিটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাবে তখন কিন্তু সেটা প্রয়োজন হবে। ওকে, এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের যোগ্যতা যেটা বললাম, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট নাও করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার সেটা কিন্তু বিভিন্ন পোস্টের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু ব্যাপারটা কিন্তু আছে। তুমি প্রথমেই হয়তো তুমি আন্ডার গ্র্যাজুয়েটের খুব একটা বেশি অপশন তুমি পাবে না, যেখানে তুমি দেখবে গ্র্যাজুয়েশনে অপশন পাবে, বাট তোমাদের কিছু পোস্ট আছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েশন যোগ্যতাও কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখো আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বলে একটা তোমরা অপশন দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ টিসিএস নেক্সট স্টেপ। এখানে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আইটি এবং বিপিএস দুটো সেকশন দেখতে পাচ্ছ। আমি তোমাদের আগে ক্লিয়ার করে দিয়েছি, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, যাদের ইনফরমেশন টেকনোলজি নিয়ে যাদের যোগ্যতা আছে তারা আইটিতে সিলেক্ট করবে, কিন্তু যারা সাধারণ পড়াশোনা করেছো অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা নেই তারা বিপিএস সেকশনে কিন্তু ক্লিক করবে। বিপিএসে ক্লিক করলে বিপিএসে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি জায়গায় চলে আসবে, ইন্টারফেসে চলে আসবে। তোমরাও যারা যারা মোবাইলে আবেদন করতে চাও মোবাইলেও কিন্তু আবেদন করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে প্রথমে তোমাকে কি করতে হবে, ভেরিফিকেশন অফ ইউর ইমেল, তোমার ইমেল আইডিটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে তুমি গেট ওটিপি অপশানে ক্লিক করবে, সেখানে ওটিপি আসবে, তারপরে সেই ওটিপিটাকে তোমাকে জেনারেট করতে হবে। তো আমি এখানে মেল আইডিটাকে এন্টার করে নিচ্ছি, যে আমার মেল আইডিতে ওটিপি চলে এসছে। এবার ওটিপিটাকে আমি এন্টার করে নিয়েছি, এবার সাবমিট অপশানে আমি ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করছি। তো দেখো সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমার এখানে আসছে আধার নাম্বার। আধার নাম্বারের লাস্ট ডিজিট কিন্তু এখানে এন্টার করতে হবে। তারপরে তোমাকে ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম বা সার নেম তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ এন্টার করতে হবে। তারপরে আই এগ্রি অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি আধার কার্ডের লাস্ট 4 ডিজিটটা আমি এন্টার করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আধার কার্ডের নাম্বারটা এন্টার করে নিয়েছি। তো নেমও আমি এন্টার করে নিয়েছি, ডেট অফ বার্থও আমি বসিয়ে নিয়েছি। এরপরে আই এগ্রি অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং এগ্রি অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। দেখো প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমার আধার কার্ডের নাম্বারটা তোমাদের দেখাচ্ছে লাস্টের 4 ডিজিট, এবং তোমাকে এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। তো আমি টাইটেল সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তো আমি জেন্ডার সিলেক্ট করছি। এরপরে তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, তোমার ইনস্টিটিউট নেম অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তুমি পাস আউট করেছো, অর্থাৎ তুমি তোমার কলেজের নাম দেবে। অবশ্যই এখানে কলেজের নামটাই কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশনের জায়গায় যখনই তুমি ক্লিক করবে তোমরা এখানে কিন্তু লম্বা লিস্ট দেখতে পাবে, একদম দেখো পুরো লম্বা লিস্ট তুমি দেখতে পাচ্ছ। এবার যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে আন্ডার গ্র্যাজুয়েট নন টেকনিক্যালও চুজ করতে পারো, অথবা তুমি আন্ডার গ্র্যাজুয়েটও কিন্তু চুজ করতে পারো। তো আন্ডার গ্র্যাজুয়েট আমি চুজ করে দিলাম। এরপরে হচ্ছে ইয়ার অফ পাসিং, সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। দেখতেই পাচ্ছ যে কোন ইয়ার থেকে তুমি এখানে থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের সোর্স টাইপ, অর্থাৎ কোন সোর্স থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো সেটা অবশ্যই কিন্তু তোমাকে এন্টার করতে হবে। অর্থাৎ বার্ডি হতে পারে, ওয়েব হতে পারে, ভেন্ডার হতে পারে, বা ডাইরেক্ট অ্যাপ্লিকেন্টও কিন্তু হতে পারে। তো আমি এখানে ধরো ওয়েবটা আমি দিয়ে দিলাম। এরপরে সোর্সের নেমটা তুমি এখানে দিয়ে দিলে। তারপরে হচ্ছে টিসিএস অফিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিয়ারেস্ট টিসিএস অফিস তোমাকে কিন্তু এখানে চুজ করতে হবে। দেখো আমি যদি সার্চ করি এখানে আমি টিসিএস কলকাতাতে দেখতে পেয়ে যাচ্ছি। এছাড়া তোমরা যারা যারা আসাম থেকে তারা কলকাতায় চুজ করার কোনো প্রয়োজন নেই, তোমরা টিসিএস গুয়াহাটি চুজ করতে পারো। এবার ত্রিপুরা থেকে যারা, তো ত্রিপুরা থেকে যারা তারা তোমরা কলকাতাও চুজ করতে পারো, অথবা তোমরা গুয়াহাটিও চুজ করতে পারো। ঠিক আছে, যেখানে টিসিএস অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। তো আমি টিসিএস কলকাতা আমি চুজ করে নিয়েছি। এরপরে দেখো এরকম একটা ক্যাপচা কোড আসবে, যেই ক্যাপচা কোডটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং সাবমিট করতে হবে। এই হলো তোমাদের প্রাথমিক প্রসেস। এই প্রসেসটাকে তোমাদের কমপ্লিট করার পরেই তুমি কিন্তু বাদবাকি স্টেপগুলোকে কমপ্লিট করতে পারবে ইজিলি ভাবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।